عليكم ورحمة الله تعالى وبركاته نحمده ونصلي ونسلم على رسول الكريم وعلى آله الطيبين الطاهرين المطهرين وصحبه الكرام المتقين المخلصين المعزمين أما بعد محترم সামিঈন ও সামিয়াত নাজিরিন ও নাজিরাত একটা বিষয় নিয়ে আমাদের বাংলাদেশে গত কয়েকদিন ধরে তুরবাল চলতেছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি 40 বছর বয়সে যে নবুয়তি পেয়েছেন আনুষ্ঠানিকভাবে এর আগে উনি নবী ছিলেন না। অথচ যারা এই ধরনের কথা বলতেছেন তারা আসলে কিতাবাদি মোতালা করেন নাই, এটাই আমরা বুঝতে পারলাম, ইতিমধ্যে বুঝতে পেরেছি তারা কিভাবে কতটা জাহেল হলে এরকম কথা বলতে পারে। অথচ এখানে দেখেন আমার সামনে যে কিতাবটা আমি ধরে রেখেছি, এই কিতাবটার নাম হচ্ছে সুনানুত তিরমিজি শরীফ। তো এই তিরমিজি শরীফের জিলদে সানি তৃতীয় খণ্ডের এখানে 202 নম্বর পৃষ্ঠাতে একটা হাদিস এসেছে, 3609 নম্বর হাদিস। দেখেন, হাদাসানা আবু হাম্মাম ওয়ালিদ ইবনে শুজা ইবনে ওয়ালিদ আল বাগদাদি, হাদাসানা ওয়ালিদ ইবনে মুসলিম আনিল আউজাই আন ইয়াহইয়া ইবনে আবি কাসির আন আবি সালমাতা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قالوا يا رسول الله صلى الله عليه وآله وسلم متى وجبت لك النبوة قال وآدم بين الروح والجسد هذا حديث حسن صحيح। এখানে মূল রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, ক্বালু আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ও আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াতু, আপনার কাছে কখন থেকে, অর্থাৎ আপনাকে কখন থেকে নবী হিসেবে অবধারিত করা হয়েছে, অর্থাৎ আপনি কখন থেকে নবী। মাতা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা উনি বললেন, এখানে ক্বালার ফাইল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি আবুল বাশার, এই আবুল বাশার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইনার রূহি ওয়াল জাসাদ, রূহ এবং শরীর নিয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে তৈরি করতেছিলেন, উনি যখন রূহের জগতে ছিলেন, ওনাকে যখন বানানো হচ্ছিল তার আগেও আমি নবী ছিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখানে আবু ইসার রহমাতুল্লাহ আলাইহি তিরমিজি প্রণীত বলছেন, হাযা হাদিসুন হাসানুন সহিহ, এই হাদিসটি হাসান সহিহ, তবে গরীব হচ্ছে আবু হুরায়রার সনদে। যাই হোক, বিষয়টা দেখেন স্পষ্টত যেখানে হাদিস আছে অস্বীকার করার কিছু নাই। আবু মানাকিবি এখানে হাদিসটা দেখেন, একই হাদিস মিশকাতুল মাসাবি কিতাবের ভিতরে এসেছে 513 নম্বর পৃষ্ঠাতে, বেশ কয়েক লাইন পরে দেখেন এখানে, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قالوا يا رسول الله يا حبيب الله صلى الله عليه وآله وسلم متى وجبت لك النبوة قال وآدم بين الروح والجسد رواه الترمذي। একই হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াতু, আপনি কখন থেকে নবী, আপনাকে কখন থেকে নবী হিসেবে অবধারিত করা হয়েছে। ক্বালা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম আলাইহিস সালামকে যখন রূহ এবং মানে হচ্ছে যে শারীরিক গঠন অবয়বতে তৈরি করা হচ্ছিল তখনও আমি নবী ছিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা তিরমিজি শরীফের হাদিস। তাহলে আমি তিরমিজিতেও দেখালাম এবং মিশকাত শরীফেও দেখালাম। তাহলে আমাদেরকে এখানে মিশকাত শরীফ, এটা বুখারী, এই তো মিশকাত শরীফ, তার আগে যে কিতাবটার হাওলা দিয়েছি মূল কিতাব তিরমিজি শরীফ থেকে নিয়ে আসা হয়েছে। তাহলে আমরা কেন এগুলো অস্বীকার করতে পারি ভাই? আসলে আমি কি বলবো, তাহলে তারা পড়াশোনা করেন নাই না? আসলে তাদের পড়াশোনা করেছে কিন্তু এই হাদিসগুলো চোখে পড়ে নাই বা ফাঁকি দিয়েছে, বা যে সময় ক্লাস হয়েছিল তাদের ওস্তাদরা যেহেতু এরকম বিভ্রান্ত কখনো করেন নাই, সুতরাং তারা হয়তো বা ওস্তাদদের ক্লাসে বসার সুযোগ হয় নাই, অথবা বসলেও এই সময়টা তারা ফাঁকি দিয়েছে, এটাই আমরা বলতে পারি।